আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্ত্রী এবং পুরুষবাচক শব্দের রূপান্তর পদ্ধতির আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আসুন আমরা জেনে নিই স্ত্রী এবং পুরুষবাচক শব্দ যেগুলো আছে এগুলো রূপান্তর করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমরা একটা রুল আলোচনা করেছিলাম, আরও একটা রুল নিয়ে আমরা আলোচনা করব। একটু খেয়াল করবেন, শব্দের শেষে যদি অক থাকে অক, তাহলে সেই অকটাকে পরিবর্তন করে আমরা ইকা বানাবো। যদি অকটাকে আমরা ইকা বানাই তাহলে দেখবেন যে পুরুষবাচক শব্দ যেটা আছে এটা স্ত্রীবাচক হয়ে যাচ্ছে। কিভাবে একটু খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে গায়ক। একটু খেয়াল করুন, এই যে গায়কের মধ্যে অক আছে, অকটাকে পরিবর্তন করে আপনি যদি ইকা বানান তখন শব্দটা কি হয়ে যাবে? গায়িকা। এই গায়িকা একটা স্ত্রীবাচক শব্দ। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে নায়ক। আপনি দেখুন তো এই যে নায়ক শব্দটা যে আছে এর মধ্যে অক আছে কিনা? অবশ্যই আছে। এবং এই অকটা যে আছে অকটাকে আমরা ইকা বানাতে পারি, তখন শব্দটা কি হয়? নায়িকা। নায়ক থেকে নায়িকা। চালক, চালক থেকে কি হতে পারে তাহলে বলুন তো? চালিকা। ঠিক আছে, চালক থেকে চালিকা। পাচক থেকে পাচিকা। পাঠক থেকে শব্দটা কি হতে পারে বলুন তো? পাঠিকা। এরকম ভাবে আপনি খুব সহজেই একটা পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ, যদি শব্দের শেষে অক প্রত্যয় থাকে তাহলে সেটাকে আপনি স্ত্রীবাচক বানিয়ে দিতে পারেন। এরপর আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করব, নি বা আনি যুক্ত করে স্ত্রীবাচক। কি লিখেছি বলুন তো? নি বা আনি যুক্ত করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? নি বা আনি যুক্ত করে স্ত্রীবাচক শব্দ বানানো যায়। যেমন দেখুন, একটা শব্দ আছে প্রতিবেশী। এই যে প্রতিবেশী শব্দটা যে আছে এইটার পুরুষবাচক শব্দ কি? প্রতিবেশী। আবার এটার সাথে যদি আমি নি যুক্ত করি তখন শব্দটা কি হয় বলুন তো? প্রতিবেশী নি। আর এখানে একটু মনে রাখতে হবে আপনাদেরকে, এই প্রতিবেশী বানালে তখন কি হয়ে যাবে? রস্বইকার, এই দীর্ঘ একটা পরিবর্তন হবে। এটা কেন পরিবর্তন হবে এটা নিয়ে বাংলা বানানের আমারই একটু চমৎকার ক্লাস আছে, আপনি চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারেন। এই বিষয়গুলো আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে প্রতিযোগী। এরকম একটা শব্দ লিখলাম। এই প্রতিযোগী বানানে কিন্তু দীর্ঘ ইকার হবে, আর যখন আপনি এটার সাথে নি যুক্ত করবেন তখন এই প্রতিযোগী নি এইটার বানানে কিন্তু কি হয়ে যাবে? আপনার রস্বই হয়ে যাবে, আর শেষটা দীর্ঘ ইকার হবে। এভাবে আপনি একটা শব্দের শেষে আনি নি প্রত্যয় যুক্ত করেও স্ত্রীবাচক বানাতে পারেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, কিছু শব্দ আছে যেই শব্দগুলো মূল শব্দ যেটা আছে এই মূল শব্দটা হচ্ছে আপনার পুরুষবাচক বোঝায়, অর্থাৎ মহিলা যুক্ত করে ওই পুরুষবাচক শব্দটা যে আছে ওইটাকে আপনি স্ত্রীবাচক বানাতে পারবেন। কিভাবে একটু খেয়াল করুন, আমরা এখানে কিছু শব্দ লিখলাম। আমি একটা শব্দ লিখলাম শিল্পী। এই শিল্পী একটা পুরুষবাচক শব্দ, অর্থাৎ শিল্পী দ্বারা কেবল পুরুষবাচক শব্দকে বুঝাবে। আবার আমি একটা শব্দ লিখলাম কবি। কবি বলতে কেবল পুরুষ কবিকে বুঝাবে। আমি একটা শব্দ লিখলাম মন্ত্রী। মন্ত্রী বলতে কেবল পুরুষ মন্ত্রীকে বুঝাবে। কথা কি বুঝতে পেরেছেন? আবার আমি একটা শব্দ লিখলাম ডাক্তার। এই ডাক্তার বলতে কেবল পুরুষ ডাক্তারকে বুঝাবে। আমি লিখলাম পুলিশ। পুলিশ বলতে কেবল পুরুষ পুলিশকে বুঝাবে। কিন্তু কথা হচ্ছে এই শব্দগুলোর স্ত্রীবাচক রূপ কি? এই শব্দগুলোর স্ত্রীবাচক রূপ হচ্ছে এর পূর্বে আপনি মহিলা যুক্ত করবেন, তখন শব্দটা কি হবে? মহিলা শিল্পী, মহিলা কবি, মহিলা মন্ত্রী, মহিলা ডাক্তার, মহিলা পুলিশ। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন, এইটুকু সবাই ক্লিয়ার আশা করি। এরপর আরেকটা বিষয় খেয়াল করুন, কিছু শব্দ আবার এরকমও আছে যেই শব্দগুলো দ্বারা স্পেসিফিকভাবে বা নির্দিষ্ট করে পুরুষও নির্দেশ করে না, আবার নারীও নির্দেশ করে না, আবার উভয়কেও নির্দেশ করে যে এরকম আমি বলবো না। যেমন একটু খেয়াল করুন, একটা শব্দ আছে গরু। আমি যদি আপনাকে বলি বলুন তো এই গরু শব্দটার স্ত্রীবাচক কি? অনেকেই হুট করে এই শব্দটা বলে ফেলবেন যে গরু এর স্ত্রীবাচক হচ্ছে গাভী, কিন্তু না ভাই, গরু এর স্ত্রীবাচক শব্দ কিন্তু গাভী না। গাভী হচ্ছে ষাঁড় শব্দটা যে আছে এই ষাঁড় শব্দটার স্ত্রীবাচক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে গরুর স্ত্রীবাচক কি? গরু দ্বারা নির্দিষ্ট করে। গরুর স্ত্রীবাচক যদি আপনি চান গাভী বলেন, তার মানে গরুটা পুরুষবাচক না। আপনি বাজার থেকে গরুর গোশ আনেন, এবার আপনি বলুন তো আপনি কি পুরুষ গরুর গোশ আনেন নাকি মহিলা গরুর গোশ আনেন না স্ত্রী গরুর গোশ আনেন? অবশ্যই আপনি কোনোটাই নির্দেশ করেন না। এখানে গরুর গোশ বলতে পুরুষ গরুর গোশও হতে পারে, আবার স্ত্রী গরুর গোশও হতে পারে। নির্দিষ্ট করে বোঝানোর জন্য আপনাকে এই গরু শব্দটা যে আছে এটার পূর্বে গাই ব্যবহার করতে হবে, তখন শব্দটা কি হবে? গাই গরু। এই গাই গরুটা স্ত্রীবাচক। আবার এটার পুরুষবাচক বানানোর জন্য
আলাদা শব্দ যুক্ত করতে হয়, সেটা হচ্ছে বলদ গরু। কি গরু বলুন তো? বলদ গরু। এবং একই রকম ভাবে একটা শব্দ আছে বাসুর। এই বাসুর শব্দটা বলতে দেখেন তো এটাকে পুরুষ বাসুর বলে নাকি স্ত্রী বাসুর বলে? নিঃসন্দেহে কোনোটাকে নির্দিষ্ট করছে না। তার মানে এটাকে পুরুষবাচক বানানোর জন্য এটার পূর্বে একটা অতিরিক্ত শব্দ যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এরে বাসুর। আর এটাকে স্ত্রীবাচক বানানোর জন্য এটার পূর্বে আরেকটা শব্দ যুক্ত করতে হবে, সেটা কি? বকনা বাসুর। অর্থাৎ এখানে এই বাসুর শব্দটার পুরুষবাচক বানানোর জন্য একটা আলাদা করে অতিরিক্ত শব্দ যুক্ত করতে হচ্ছে, আবার স্ত্রীবাচক বানানোর জন্য কিন্তু আলাদা করে অতিরিক্ত শব্দ যুক্ত করতে হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। এরকম ভাবে ঘোড়া, মাদি ঘোড়া, মদ্দা ঘোড়া, তারপরে হচ্ছে বিড়াল, মেনি বিড়াল, হুলো বিড়াল। হুলো বিড়াল হচ্ছে পুরুষ বিড়ালকে বোঝায়, আর মেনি বিড়াল বলতে স্ত্রীবাচক বিড়ালকে বোঝায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই হচ্ছে একটা পদ্ধতি গেল। এরপরে আরো কয়েকটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। যেমন একটু খেয়াল করুন, কিছু শব্দ আছে নতুন শব্দ যুক্ত করে স্ত্রীবাচক বানানো হয়, কোনো চেঞ্জের মাধ্যমে না, কোনো যুক্ত করার মাধ্যমে না, নতুন শব্দের দ্বারা স্ত্রীবাচক বানানো হয়। যেমন দেখুন একটা শব্দ আছে স্বামী। এই যে স্বামী শব্দটা যে আছে, এটার পুরুষ স্ত্রীবাচক শব্দ কি? এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে স্ত্রী। এখন আপনি বলুন তো, এই যে স্বামী শব্দটা যে আছে, এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে কি? স্ত্রী। তার মানে নতুন শব্দ যুক্ত করতে হচ্ছে। ভাই যে আছে, এই ভাইয়ের স্ত্রীবাচক শব্দ কি? বোন। ভাইয়ের আরেকটা স্ত্রীবাচক শব্দ হচ্ছে ভাবি। দেখেন নতুন শব্দ যুক্ত করেছি আমরা। কিন্তু ছেলে, এর একটা স্ত্রীবাচক শব্দ কি বলুন তো? এর একটা স্ত্রীবাচক শব্দ হচ্ছে মেয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি এরকম লিখতে পারি পুত্র, এর স্ত্রীবাচক শব্দ কি বলুন তো? কন্যা। সবাই খেয়াল করছেন বিষয়টা? নতুন করে শব্দ ব্যবহার করতে হয়েছে। তাহলে নতুন শব্দের মাধ্যমেও আমরা স্ত্রীবাচক শব্দ বানাতে পারি। আশা করি এইটুকু সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে আমরা এটার সাথে আরেকটু আলোচনা করব, সেগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এই একটা স্ত্রীবাচক শব্দ আছে, এটা নিয়ে আমাদের প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে এমন স্ত্রীবাচক শব্দ যেগুলো পুরুষরা হতে পারে না, কেবল স্ত্রী হয়, পুরুষরা হতে পারে না। যেমন দেখুন একটা সহজ উদাহরণ, আমি একটা শব্দ লিখলাম গর্ভবতী। এই গর্ভবতী অনলি কারা হয়? স্ত্রীরা হয়। এই শব্দ পুরুষবাচক হতে পারে না। আমি একটা শব্দ লিখলাম সতীন। এই সতীন শব্দটা যে আছে, এটা কেবলই স্ত্রীরা হয়, পুরুষরা হয় না। কারণ কোন নারী একসাথে দুই স্বামী রাখতে পারে না, কিন্তু এক পুরুষ একসাথে একাধিক স্ত্রী রাখতে পারে, তাই সেক্ষেত্রে সতীন হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার হতে পারে কি? সৎ মা। খেয়াল করছে বিষয়টা? সৎ মা হতে পারে, কিন্তু সৎ বাবা কিন্তু হতে পারে না। বাবা হওয়ার জন্য কেবল জন্মদাতা লাগবে, জন্মদাতা লাগবে। আর মা হওয়ার জন্য বাবার স্ত্রী হওয়া লাগবে। বাবার স্ত্রী যতজন হবে সব মা। আশা করি বুঝতে পেরেছেন। একটা আপন মার, বাকিগুলো কি? সৎ মা। ঠিক একই রকম ভাবে একটা শব্দ হতে পারে সধবা। কি হতে পারে বলুন তো? সধবা। এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে ভাই সধবা শব্দটা যে আছে, এটার স্ত্রী পুরুষবাচক রূপ তো হতে পারে মনে হয় বিপত্নিক। দুটো এক জিনিস না, একটু ভালো করে খেয়াল করবেন। সধবা হচ্ছে এমন নারী যার পুরুষ যার স্বামী আছে, যার কি? স্বামী আছে। আমি আরেকটা শব্দ লিখলাম হচ্ছে বিধবা। একটু খেয়াল করবেন, এটা কি বলুন তো? বিধবা। সধবা আর বিধবা, এখানে প্রবলেমটা কি? বিধবা জানি যার স্বামী নেই, মানে স্বামী মারা গিয়েছে যে নারী, তাকে আমরা কি বলবো? বিধবা। প্রশ্ন হচ্ছে যার বউ মারা গেছে তাকে তো আমরা বিপত্নিক বলি। তাহলে এটা কি স্ত্রীবাচক রূপ আছে বলা যায় না? না, বলা যায় না। কেন বলা যায় না জানেন? এই বিধবা নারী যে আছে, এটা হিন্দু ধর্মের বিধান অনুযায়ী এই নারী আর স্বামী গ্রহণ করতে পারে না কখনোই। সে বিধবা হওয়া মানে হচ্ছে চিরজীবনের জন্য বিধবা হওয়া। আর পুরুষ কখনো চিরজীবনের জন্য বিধবা হয় না। সে চাইলেই বউ মারা গেলে আবার স্ত্রী গ্রহণ করতে পারে। ঠিক একই রকম ভাবে সধবা দ্বারা একজন নারীকে বিবাহিত বোঝানো হয়, অর্থাৎ সে একটা স্বামীর অধীনে আছে, সে চাইলে আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে না। কিন্তু পুরুষ কিন্তু চাইলে, তার একটা স্ত্রী আছে, সে চাইলে কিন্তু আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারবে। তাই এটাকে বিপরীত বলা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলোকে আমরা কি বলি? নিত্য স্ত্রীবাচক শব্দ বলি। পাশাপাশি আরো কিছু শব্দ আমরা দেখব, সেটাকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। এখন প্রশ্ন হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ কে? একটু খেয়াল করতে হবে। নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে এমন শব্দ যেই শব্দগুলোর স্ত্রীবাচক রূপ হয় না, কিন্তু স্ত্রীরা সেই পেশায় নিয়োজিত হতে পারে।
তবে শব্দ ওই পুরুষবাচকটাই ব্যবহৃত হবে। যেমন দেখুন, একটা বিষয় খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম কবিরাজ, এই শব্দটা সব জায়গায় দেয়া আছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো মহিলারা কবিরাজ হতে পারে কিনা? অবশ্যই মহিলারাও কবিরাজ হতে পারে, কিন্তু কথা হচ্ছে মহিলা কবিরাজ হলো তাকে কেবল কবিরাজই বলা হবে, মহিলা কবিরাজ বলা যাবে না। ওই শব্দটা পুরুষবাচক, ওই পদাধিকারী স্ত্রীবাচকও হতে পারে। আমি একটা শব্দ লিখলাম রাষ্ট্রপতি, একটু খেয়াল করবেন এই রাষ্ট্রপতি শব্দটা যে আছে, এই শব্দটার মধ্যে কিন্তু আমরা ঠিক একই রকমই দেখতে পাচ্ছি, খেয়াল করছেন? এই শব্দটাও কিন্তু আপনার পুরুষবাচক শব্দ, অর্থাৎ এর স্ত্রীবাচক রূপ নেই, কিন্তু স্ত্রীরা এই পেশায় নিয়োজিত হতে পারে, তাকে রাষ্ট্রপতিই বলা হবে, মহিলা রাষ্ট্রপতি বলার দরকার নেই। একই রকম ভাবে অনেকগুলো শব্দ আছে, একটা আছে ঢাকি, যে ঢাক বাজায়, একটা আছে ঢুলি, যে ঢোল বাজায়, একটা আছে দোকানি, যে দোকান করে, একটা আছে যাত্রী। এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো নিত্য পুরুষবাচক শব্দ, অর্থাৎ যার স্ত্রীবাচক রূপ নেই। আশা করি এই যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের যে আলোচনাটা আছে, এই আলোচনাটার পুরো আলোচনাটাই আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে একটা ধারণা দিতে পেরেছি। যদি আপনারা ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই আপনারা আপনার যে সকল শিক্ষার্থী বন্ধু এবং ছোট ভাই বোন আছে তাদেরকে আমাদের প্ল্যাটফর্ম সম্বন্ধে বলবেন এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করবেন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।